এর সঙ্গে আরও কেউ আছে তা জানতে ও প্রতিবাদ করে সমস্ত স্তর রাস্তায় নেমেছে। একাধিকবার এমন কাণ্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা পেয়ে গিয়েছেন, কিন্তু এবার গণবিস্ফোরণ চাপে আছে বলে পুলিশ প্রতিবাদে নামতে পারেনি। তবে এবার পুলিশও রাস্তায় নামবে। মেদিনীপুরে ধিক্কার মিছিল করার পর এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে রাস্তায় বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন হলো শুক্রবার বেলা 1টা নাগাদ। প্রতিবাদ মিছিলে সামিল হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্বরা। শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মাথায় কালো ফিতে বেঁধে মেদিনীপুর শহরের রাস্তায় এই ধিক্কার মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল থেকে বিচারের দাবির তুলনায় একটি স্লোগান বেশি ছিল, তা ছিল দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন, গাইড যদি আবার পিছিয়ে আসেন। আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছেন, কেউ মেনেছে? এই সরকার এরকম করে কেন, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে? আর অফিসারদেরকে, এখন সরকারি অফিসার, পুলিশ অফিসার, শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করে। মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা? কেউ মানবে? আর যদি যায় কজনকে সাসপেন্ড করবে? ডাক্তারদের করতে পেরেছে? এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোষ আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক চাপ তো আছেই, যেহেতু ওনারা চাকরি করেন। কিন্তু আমাদেরও বক্তব্য যে আন্দোলন তো অবশ্যই করতে হবে, কিন্তু ডাক্তাররা যদি সব বন্ধ করে দেন, চিকিৎসা অসুস্থ মানুষদের কী হবে? মানবিকতার ব্যাপার। কিন্তু ডাক্তারদের বক্তব্য যে আমাদের সুরক্ষার ব্যবস্থা না হলে আমরা কী করে ট্রিটমেন্ট করবো? আজকে একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে হসপিটালে আসে, সে রাত্রে ডিউটি করতে যদি ভয় পায়, সে মানুষের চিকিৎসা করবে কী করে? তার নিজেরই সুরক্ষা নেই। অন্যের প্রাণ বিপন্নতাকে বাঁচাতে ডাক্তার আসছে, ডাক্তারের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারো পক্ষেই কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য আগে সরকারের সমস্ত ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, আর নিশ্চয়ই ওরা কাজ করবে। আমরা তো বললাম সিকিউরিটি মাস্ট, সিকিউরিটি ফার্স্ট, আর ট্রিটমেন্ট মাস্ট, এই দুটোই হওয়া উচিত। দাদা, 7 দিন ধরে জেরাতে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি, পলিগ্রাফ টেস্ট হতে পারে আজই হয়তো, কি বলবেন? এখানে তো পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। পুলিশকেও বাঁচানো যাবে না, ডাক্তারকেও বাঁচানো যাবে না, প্রিন্সিপালকেও। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় হেঁটেছেন প্রথম থেকে, হয়তো অন্যায় করবেন আর সেটাকে চাপা দেবেন, অনেকবার বেঁচে গেছেন উনি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় হতাশার কারণ। আজকে সাধারণ মানুষ, খেলাপ্রেমী, শিক্ষাপ্রেমী, শিক্ষক, ডাক্তার, লয়ার, শিক্ষার্থী যারা রাস্তায় বেরিয়েছেন, কারণটা ওটাই। এত পঞ্জীভূত ক্ষোভ, এত ঘটনা হয়েছে চোখের সামনে, তাকে দেখেছেন গ্রামে গঞ্জে পাড়ায়, কেউ শাস্তি পায়নি। আর সেই তারা অপরাধীরা বারবার অপরাধ করছে। তো সেই জন্য আজকে তারা সমস্ত বাঁধ ভেঙে দিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন। নাহলে একটা ঘটনাকে নিয়ে এত জনবিস্ফোরণ হতে পারে না। তো সেই জন্য বারবার যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। দিয়ে যাবো।